আসসালামু আলাইকুম। আজকে আমরা ইপসম সল্টের উপকারিতা নিয়ে আলোচনা করব। এটার অনেক বেশি উপকারিতা। ম্যাগনেসিয়াম সালফেট ইনটু 7 পানি, এটাকে আমরা ইপসম সল্ট বলি বাজারে। প্রথম কথা হচ্ছে ইপসম সল্ট হচ্ছে শরীরের ব্যথা ও ক্লান্তি দূর করতে আমাদেরকে হেল্প করে। আপনারা সেখানে দেখতে পাচ্ছেন এটি পায়ের ব্যথা, পিঠের ব্যথা, ওয়ার্কআউট এগুলার ক্ষেত্রে কার্যকরী। আপনি বলতে পারেন যে কিভাবে এটা ইউজ করবো। ইপসম সল্ট এই যে গরম পানিতে মিশিয়ে যদি আপনি যদি গোসল করেন, তাহলে কিন্তু এই ম্যাগনেসিয়াম ত্বকের মধ্য দিয়ে শোষিত হবে, যেটা আপনার শরীরের ব্যথা, টান, পেশির ক্লান্তি এগুলো হচ্ছে মাসেলকে রিল্যাক্স করতে হেল্প করবে। নাম্বার 2 হচ্ছে মানসিক প্রশান্তি ও ঘুমের উন্নতিতে আমাদের ইপসম সল্ট ইউজ করা যেতে পারে। ত্বকের যত্নের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। বিশেষ করে দেখেন ইপসম সল্ট থেকে ত্বকের হচ্ছে ডেড সেল ও টক্সিন বের করে দেয়, যেটা স্ক্রাবার হিসাবে ইউজ করা যেতে পারে, তবে অতিরিক্ত ইউজ করবেন না। আর যদি কারো ইপসম সল্টে চুলকানি হয় বা বিভিন্ন রকম র্যাশ দেখা দেয়, তাহলে তার সেটা ইউজ করা বন্ধ করা উচিত। লাস্ট হচ্ছে পায়ের যত্নে। দেখেন আপনার পায়ের ক্লান্তি দূর করতে, পাকে নরম করতে, পায়ের দুর্গন্ধ দূর করতে, পায়ের ফাটা কমাতে আপনি পা ভিজিয়ে রাখতে পারেন এপসম সল্ট দিয়ে। ডিটক্সিফিকেশন, শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণ করতে ইপসম সল্ট আপনি ব্যবহার করতে পারেন। কিভাবে? ওই একই রকম ভাবে আপনি ইপসম সল্ট দিয়ে হচ্ছে গোসল করতে পারেন। 6 নাম্বারটা হচ্ছে গাছের সার হিসাবে। এটা আমরা মোটামুটি সবাই জানি, যারা বিশেষ করে বাগানি আছেন তারা তো জানেন যে বিভিন্ন গাছের যেহেতু ম্যাগনেসিয়াম এবং সালফার এই দুইটার জন্য গাছ হচ্ছে তার সবুজ ভাব, ফুল ফোটা এগুলা কমে যায়। তো ইপসম সল্ট ইউজ করলে এগুলার কিন্তু ঘাটতি পূরণ হয়। আমরা সার হিসাবে গাছের মধ্যে ইপসম সল্ট হালকা করে দিয়ে দিতে পারি। লাস্টে হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করতে, এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে করতে পারেন। ইপসম সল্ট লাক্সাটিভ হিসেবে খাওয়া যায়, কিন্তু সামান্য পরিমাণ, তবে এটা ডাক্তারের পরামর্শ ছাড়া করা উচিত না। কিছু সতর্কতা ইপসম সল্ট ব্যবহারের ক্ষেত্রে, বিশেষ করে যারা গর্ভবতী, যারা হচ্ছে কিডনি রোগী বা হৃদরোগের আক্রান্ত, তারা হচ্ছে চিকিৎসকের পরামর্শ ছাড়া ইপসম সল্ট ব্যবহার করবেন না। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।